প্রিয় শিক্ষার্থী, ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25 ম্যাথ রিলেটেড পেজ নম্বর 23 1 থেকে 4 দাগ পর্যন্ত অঙ্কগুলি নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এই ধরনের ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে নিও। তাহলে কথা না বাড়িয়ে এবার পাঠে আসা যাক। দাগ নম্বর 1, নিচের প্রশ্নগুলির প্রতি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো। 1 দাগের 1 বলা হয়েছে ax² + bx - c = 0 এবং a ≠ 0 হলে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হওয়ার শর্তটি হলো কোনটি? আমরা জানি বীজ দুটি সমান হওয়ার শর্তটি হলো b² - 4ac = 0। তাহলে b এর মান b, b², 4 a এর মান a এবং c এর মান -c = 0, বা b² - * + 4ac = 0। তাহলে বীজ দুটি সমান হওয়ার শর্তটি হলো b² + 4ac = 0। অপশন ডি হলো সঠিক উত্তর। এবার দাগ নম্বর 2, কোনো মূলধনের r% হারে n বছরের সরল সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত? ধরিলাম মূলধনের পরিমাণ x টাকা, সময় দেয়া রয়েছে n বছর এবং সরল সুদ আছে PNR/25। তাহলে আমরা জানি PTR/100 ইন্টারেস্ট বা আয়। তাহলে আমরা মান বসাবো p এর স্থানে x ইন্টু t এর স্থানে n, সুদের হার r% ইন্টু r বাই 100 সমান সরল সুদ PNR/25। তাহলে n কেটে গেল, r কেটে গেল, 4×25 = 100। তাহলে হলো x/4 = p। আর গুণন করলে হয় x = 4p। তাহলে নির্ণয় মূলধন 4p টাকা। অপশন ডি সঠিক উত্তর। এবার দাগ নম্বর 3, ABCD বৃত্তস্থ ট্রাপিজিয়ামের AD সমান্তরাল BC। যদি কোণ ABC = 75 ডিগ্রি হয় তবে কোণ BCD এর মান কত? তাহলে ABCD বৃত্তস্থ ট্রাপিজিয়ামের কোণ ABC = 75 ডিগ্রি এবং বলা হয়েছে AD সমান্তরাল BC। এবার আমরা জানি যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক হয়। তাই কোণ ADC = 180 - 75 = 105 ডিগ্রি। এবার যেহেতু AD সমান্তরাল BC এবং DC হলো ভেদক, এবার ভেদকের নিয়ম অনুযায়ী ভেদকের একই পাশের কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাই কোণ BCD এর মান হবে 180 - 105 = 75 ডিগ্রি। অতএব কোণ BCD হলো 75 ডিগ্রি। অপশন বি হলো সঠিক উত্তর। এবার দাগ নম্বর 4, 0 ডিগ্রি > θ < 90 ডিগ্রি এ যদি 3 - 3 sin θ - cos² θ = 0 হয় তবে থিটার মান কত ডিগ্রি? তাহলে 3 - 3 sin θ - cos² সমান বলতে পারি 1 - sin² = 0, বা 3 - 3 sin θ - 1 + sin² θ = 0। তাহলে sin² θ
-3 sin থিটা +2 বিয়োগ করলে হয় সমান সমান 0। এবার মিডিল টার্ম করলে হয় sin স্কয়ার থিটা -2 sin থিটা sin থিটা +2 সমান সমান 0। sin থিটা কমন, sin থিটা -2 -1 কমন, sin থিটা -2 সমান সমান 0। তাহলে হলো sin থিটা -1 ইন্টু sin থিটা -2 সমান সমান 0। অতএব sin থিটা -1 সমান সমান 0, sin থিটা সমান সমান 1, sin থিটা sin 45 ডিগ্রির মান 1, তাই লিখব sin 45। sin কেটে গেল, অতএব থিটার মান 45 ডিগ্রি। অপশন ডি হলো সঠিক উত্তর। এবার দাগ নম্বর 5, একটি গোলকের আয়তন 4/3 পাই আর কিউ ঘন একক। ইহা একটি ঘনকের মধ্যে অবস্থিত, তবে ঘনক এবং গোলকের আয়তনের অনুপাত কি হবে? তাহলে একটি গোলক যা একটি ঘনকের মধ্যে অবস্থিত তার আয়তন হলো 4/3 পাই আর কিউ। আয়তন 4/3 পাই আর কিউ, তাহলে গোলকের ব্যাসার্ধ হবে আর একক আর। তাহলে ঘনকটির প্রতি বাহুর দৈর্ঘ্য হবে r প্লাস r 2r একক। তাই লিখব গোলকের ব্যাসার্ধ r, ঘনকের বাহুর দৈর্ঘ্য r প্লাস r সমান সমান 2r। তাহলে ঘনক ও গোলকের আয়তনের অনুপাত হবে ঘনকের আয়তন বাহুর কিউ অর্থাৎ 2r হোল কিউ ইজ টু গোলকের আয়তন 4/3 পাই আর কিউ সমান সমান 8 আর কিউ ইজ টু 4/3 পাই আর কিউ। উভয় পক্ষের আর কিউ কেটে গেল, 4 2 8, তাহলে হলো 2 ইজ টু পাই বাই 3 সমান সমান 2 ইজ টু পাই বাই 3 সমান সমান 3 দ্বারা গুণ করলে হয় 2 গুণিত 3 ইজ টু পাই বাই 3 ইন্টু 3 সমান সমান 6 ইজ টু পাই। অপশন সি সঠিক অ্যান্সার। দাগ নম্বর 6, 9 10 12 15 x+1 x+3 32 35 36 40 ডাটাগুলিকে ঊর্ধ্বক্রমানুসারে সাজালে মধ্যমা হয় 20, তবে x এর মান কত? তাহলে ডাটাগুলিতে মোট সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ n সমান সমান 10। n সমান 10 যুগ্ম, তাই মধ্যমা হবে 10/2 প্লাস 10/2 প্লাস 1, অর্থাৎ 5 ও 6তম পদের গড়। তাহলে 5তম পদ 1 2 3 4 5 6, তাহলে মধ্যমাটি হলো x+1 প্লাস x+3/2, কিন্তু মধ্যমা দেওয়া আছে 20, তাই প্রশ্ন অনুসারে সমান সমান 20। তাহলে সমাধান করলে হয় 2x + 4/2 সমান সমান 20, আর গুণন করলে হয় 2x
प्लस 4 समान समान 40, 2x समान 40 माइनस 4 বা 2x समान 36। অতএব x সমান 36/2 সমান 18। অতএব অপশন সি সঠিক অ্যান্সার। এবার দাগ নম্বর 2, শূন্যস্থান পূরণ করো। যে কোনো 5টি। 2 দাগের 1, ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0, যেখানে a নট ইকুয়াল টু 0। সমীকরণের বীজগুলি একে অপরের অন্যান্যক হলে, তাহলে সমীকরণের বীজগুলি যদি একে অন্যের অন্যান্যক হয়, তাহলে ধরিলাম একটি বীজ আলফা এবং অপর বীজ 1/আলফা, তাহলে এদের গুণফল হয় 1। এবার আমরা জানি সমীকরণের বীজ দুটির গুণফল ধ্রুবক পদ বাই এক্স স্কয়ারের সহগ অর্থাৎ ই, তাহলে গুণফল হলো 1 আর গুণন করলে হয় সি সমান সমান ই। তাই শূন্যস্থানে বসবে সি সমান সমান ই। দাগ নাম্বার 2, দুটি করণী সংখ্যার যোগফল ও গুণফল মূলদ সংখ্যা হলে উহারা দুটি করণী ধরিলাম 5 প্লাস √3 এবং 5 মাইনাস √3 যোগ করলে হয় √3 কেটে যাবে সমান সমান 10 মূলদ সংখ্যা, এবং গুণফল a প্লাস b ইন্টু a মাইনাস b অর্থাৎ 25 মাইনাস 30 সমান সমান 22 মূলদ সংখ্যা। তাহলে করণী দুটি হলো পূরক করণী বা অনুবন্ধী করণী। তাই উহারা হলো এবার দাগ নম্বর 3, যদি x ভেরিয়েন্স y এবং u ভেরিয়েন্স z হয়, তবে x ভেরিয়েন্স y, তাহলে বলতে পারি x সমান সমান k1y, যখন k1 অশূন্য ধ্রুবক। আবার u ভেরিয়েন্স z বা u সমান সমান k2z, যখন k2 অশূন্য ধ্রুবক। অতএব xu সমান সমান গুণ করব k1 k2 yz, xu ভেরিয়েন্স yz, যখন k1 k2 অশূন্য ধ্রুবক। অতএব xu ভেরিয়েন্স yz। এবার দাগ নম্বর 4, সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান সমান 1 হলে কস স্কয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা সমান সমান কত? তাহলে সাইন থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান সমান 1 হলে সাইন থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, বা সাইন থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার সমান সমান কস স্কয়ার থিটা, বা সাইন স্কয়ার থিটা সমান সমান স্কয়ার করলে হয় কস টু দি পাওয়ার 4 থিটা। তাহলে কস স্কয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা সমান সমান সাইন স্কয়ার থিটা সমান সমান সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান 1। তাই শূন্য স্থানে হলো 1। এবার দাগ নম্বর 5, একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখার অংশটি অন্য দুটি বাহু বা বর্ধিত দুটি
বাহুকে বিভক্ত করে সমান অনুপাতে। এবিসি ত্রিভুজের যে কোনো একটি বাহু বা বিসি এর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে সমানুপাতে বিভক্ত করে। সমানুপাতে বিভক্ত করে। এবার দাগ নম্বর 6, যদি পি সংখ্যক সংখ্যার গড় বি এবং পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এ হয়, তবে কিউ সংখ্যক সংখ্যার গড় কত? তাহলে পি সংখ্যক সংখ্যার গড় বি, পি সংখ্যক সংখ্যার সমষ্টি পিবি, এবং পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এ, তাহলে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি এ ইন্টু পি প্লাস কিউ, বা গুণ করলে হয় এ পি প্লাস এ কিউ। তাহলে কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি হবে এপি প্লাস এ কিউ মাইনাস পিবি। অতএব কিউ সংখ্যক সংখ্যার গড় হবে এপি মাইনাস পিবি প্লাস এ কিউ বাই কিউ সমান এপি মাইনাস পিবি বাই কিউ প্লাস এ কিউ বাই কিউ সমান সমান পি কমন এ মাইনাস বি বাই কিউ প্লাস এ কেটে গেল। অতএব কিউ সংখ্যক সংখ্যার গড় হল পি ইন্টু এ মাইনাস বি বাই কিউ প্লাস এ। দাগ নম্বর 3, সত্য বা মিথ্যা লেখো। 3 দাগের এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 সমান সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজগুলি বাস্তব। তাহলে এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 সমান সমান 0 এই সমীকরণের বীজ দুটি বাস্তব হওয়ার শর্তটি হল বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0। এবার মান বসালে হয় বি সমান সমান 1, একের স্কয়ার 1 মাইনাস 4 ইন্টু এ সমান 1, সি সমান 1 গ্রেটার দেন 0। তাহলে হয় 1 মাইনাস গ্রেটার দেন 0 মাইনাস 3 গ্রেটার দেন 0। তাহলে বীজ দুটি বাস্তব হওয়ার শর্তটি হলো গ্রেটার দেন হবে কিংবা সমান হবে। এখানে -3 0 অপেক্ষা গ্রেটার দেন নয়, সমানও নয়, তাই বিবৃতিটি মিথ্যা। এবার দাগ নম্বর 2, এক্স ভেরিয়েন্স 1/y হলে x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n ধ্রুবক হবে। তাহলে এক্স ভেরিয়েন্স 1/y বা x সমান সমান k ইন্টু 1/y, বা x সমান সমান k বাই y, বা xy সমান সমান k xy টু দি পাওয়ার n। ওই পক্ষে পাওয়ারে n গুণ করলে হয় xy টু দি পাওয়ার n সমান সমান k টু দি পাওয়ার n। অতএব x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n সমান সমান kn। অতএব x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n হলো একটি ধ্রুবক, তাই বিবৃতিটি সত্য। এবার দাগ নম্বর 3, সাইন স্কয়ার 2 থিটা প্লাস কস স্কয়ার 2 থিটা সমান সমান 2। সাইন স্কয়ার 2 থিটা প্লাস কস স্কয়ার 2 থিটা সমান সমান 2 এই বিবৃতিটি মিথ্যা। কারণ এটি হবে
সাইন স্কয়ার 2 থিটা প্লাস কস স্কয়ার 2 থিটা সমান সমান 1। যদিও এখানে থিটার কোনো ইন্টারভ্যাল দেওয়া নেই, যেটি হবে 0 লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি, অর্থাৎ থিটার মান 0 ডিগ্রি এবং 90 ডিগ্রির মধ্যে অবস্থিত হবে। তাই বিবৃতিটি মিথ্যা। দাগ নম্বর 5, রুট a মাইনাস b এর অনুবন্ধী করণী হল রুট a প্লাস b। রুট a মাইনাস b এর অনুবন্ধী করণী রুট a প্লাস b হওয়ার শর্তটি হল যদি করণী এবং তার অনুবন্ধী করণী এর যোগফল একটি মূলদ সংখ্যা হয় কিংবা তাদের গুণফল একটি মূলদ সংখ্যা হয়, তাহলে একটিকে আরেকটির অনুবন্ধী করণী বলা হয়। কিন্তু এই ক্ষেত্রে যোগ করলে একটি অমূলদ সংখ্যা পাওয়া গেল এবং গুণ করলে মূলদ সংখ্যা পাওয়া গেল, তাই বিবৃতিটি মিথ্যা। এবার দাগ নম্বর 6, যদি সেক থিটা সমান সমান কোসেক ফাই হয় এবং থিটার মান 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয় এবং ফাইয়ের মান 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয়, তবে সাইন ইন্টু থিটা প্লাস ফাই এর মান কত? তাহলে দেওয়া হয়েছে সেক থিটা সমান সমান কোসেক ফাই বা সেক থিটা সমান সমান কোসেক ফাই সমান সমান সেক 90 মাইনাস ফাই। উভয় পক্ষের সেক কেটে গেল, তাহলে হলো থিটা প্লাস ফাই সমান সমান 90 ডিগ্রি। অতএব সাইন থিটা প্লাস ফাই সমান সমান সাইন 90 সমান সমান 1। অতএব বিবৃতিটি সত্য। দাগ নম্বর 4, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। 4 দাগের 1, বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকার 2.5 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। বলা হয়েছে আসল বা পি সমান 10,000 টাকা, সুদের হার আর 10%, সময়টি 2.5 বছর। তাহলে প্রথম 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার n সমান সমান 10,000 ইন্টু 1 প্লাস 10 বাই 100 হোল টু দি পাওয়ার 2 সমান 10,000 ইন্টু 0 কেটে গেল 11 বাই 10 এর স্কয়ার সমান সমান 10,000 ইন্টু 121 বাই 100 0 কেটে গেল সমান 12,100 টাকা। এবার 12,100 টাকার 1-2 বছরের সুদ সমান সমান 12,100 ইন্টু 10 ইন্টু 1-2 বাই 100 0 কেটে গেল সমান সমান 605। তাহলে 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি
সমান 12,100 প্লাস 605 সমান সমান 12,705 টাকা। অতএব চক্রবৃদ্ধি সুদ হবে 12,705 বিয়োগ 10,000 টাকা সমান সমান 2,705 টাকা। দাগ নাম্বার 2, x² প্লাস x প্লাস 1 সমান সমান 0 সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ তা হল x² প্লাস x প্লাস 1 সমান সমান 0। প্রমাণ করো। ধরিলাম সমীকরণের বীজ দুটি হল আলফা ও বিটা, তাহলে বীজ দুটির গুণফল হবে সমান সমান 1/1 ধ্রুবক পদ বাই x² এর সহগ সমান সমান 1 এবং বীজ দ্বয়ের বর্গের গুণফল হবে আলফার স্কয়ার বিটার স্কয়ার সমান সমান 1। আবার বীজ দ্বয়ের সমষ্টি হবে আলফা প্লাস বিটা সমান সমান 1/1 x এর সহগ বাই x² এর সহগ সমান সমান 1 এবং বীজ দ্বয়ের বর্গের সমষ্টি আলফার স্কয়ার প্লাস বিটার স্কয়ার সমান সমান আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা সমান সমান আলফা প্লাস বিটা সমান সমান 1 1 এর স্কয়ার মাইনাস 2 into 1 সমান সমান 1 minus 2 সমান সমান -1। তাহলে নির্ণয় দ্বিঘাত সমীকরণটি হল x² মাইনাস আলফার স্কয়ার বিটার স্কয়ার ইন্টু x প্লাস আলফার স্কয়ার বিটার স্কয়ার সমান সমান 0 বা x² মাইনাস -1 ইন্টু x প্লাস 1 সমান সমান 0। অতএব x² প্লাস x প্লাস 1 সমান সমান 0 প্রমাণিত। এবার দাগ নম্বর 3, x 12 y 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর ধনাত্মক মান নির্ণয় করো। তাহলে x 12 y 27 শেষ তিনটির মধ্য সমানুপাতি y। এবার মধ্য সমানুপাতির নিয়ম অনুযায়ী y সমান সমান √12 × 27 সমান সমান √, উৎপাদকে ভাঙলে হয় 3 × 2 × 2 3 × 3 × 3 সমান সমান 2 রয়েছে দুটি তাহলে হবে একটি, 3 রয়েছে 4টি তাহলে হবে 2টি সমান সমান 3 × 3 = 9, 9 × 2 = 18
তাহলে ওয়াই সমান সমান 18। এবার চতুর্থ সমানুপাতির নিয়ম অনুযায়ী প্রথম গুণিত চতুর্থ সমান সমান দ্বিতীয় গুণিত তৃতীয়। তাই লিখিব x ইন্টু 27 সমান সমান 12 ইন্টু 18। x সমান সমান 12 ইন্টু 18 বাই 27, 9 দ্বারা কাটলে হয় 2, 3, 3 4 12, 4 2 8। অতএব x সমান সমান 8 এবং y সমান সমান 18। এবার দাগ নম্বর 4, যৌগিক ভেদের উপপাদ্যটি বিবৃত করো। তাহলে এই বিষয়টি তোমাদের গণিত প্রকাশ বইয়ের 192 পেজে দেয়া রয়েছে। বলা হয়েছে যে এক্স ওয়াই জেড তিনটি চল এরূপ যে এক্স ভেরিয়েন্স ওয়াই যখন জেড ধ্রুবক এবং এক্স ভেরিয়েন্স জেড যখন ওয়াই ধ্রুবক, তাহলে এক্স ভেরিয়েন্স ওয়াই জেড হবে যখন ওয়াই এবং জেড উভয়েই পরিবর্তিত হয়। এবার দাগ নম্বর 5, যদি m সমান সমান √n/n+b হয় তবে n কে m ও b দ্বারা প্রকাশ করো। তাহলে দেওয়া হয়েছে m সমান সমান √n/n+b। প্রথমে আমরা উভয়টাকে বর্গ করব, তাই m হোল স্কয়ার সমান সমান √n/n+b হোল স্কয়ার, বা m স্কয়ার সমান সমান রুট উঠে গেল n/n+b। এবার বলা হয়েছে n কে m ও b দ্বারা প্রকাশ, অর্থাৎ n সমান সমান কত তা নির্ণয় করব। তাহলে r গুণন করলে হয় n সমান সমান m স্কয়ার n প্লাস m স্কয়ার b, বা n মাইনাস m স্কয়ার n সমান সমান m স্কয়ার b। এবার n কমন, তাহলে হলো 1 মাইনাস m স্কয়ার সমান সমান m স্কয়ার b। অতএব n সমান m স্কয়ার b বাই 1 মাইনাস m স্কয়ার। এটাই হলো n কে m ও b দ্বারা প্রকাশ। এবার দাগ নম্বর 6, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র O এবং কোণ বিএসি সমান সমান 85 ডিগ্রি, কোণ বিসিএ সমান সমান 55 ডিগ্রি। তাহলে কোণ ওএসি এর মান নির্ণয় করো। তাহলে বৃত্তস্থ ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি সমান সমান 85 ডিগ্রি, কোণ এসিবি সমান সমান 55 ডিগ্রি। তাহলে কোণ এবিসি সমান সমান 180 মাইনাস 85 প্লাস 55 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি মাইনাস যোগ করলে হয় 140 ডিগ্রি সমান সমান 40 ডিগ্রি। এবার আমরা জানি একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তাই কোণ এওসি 80 ডিগ্রি। কোণ এওসি 40 ইন্টু 2 সমান সমান 80 ডিগ্রি। এবার ওএ সমান ওসি, ত্রিভুজ এওসি এর ওএ সমান সমান ওসি
একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব কোণ ওএসি সমান সমান কোণ ওসিএ। কোণ ওএসি সমান সমান কোণ ওসিএ সমান 180 মাইনাস 80/2 সমান সমান 100 ডিগ্রি 2 সমান 50 ডিগ্রি। অতএব কোণ ওএসি সমান সমান 50 ডিগ্রি। এবার দাগ নম্বর 7, ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস সি বৃত্তের উপর এমন একটি বিন্দু যেখানে কোণ বিওসি সমান সমান 120 ডিগ্রি। প্রমাণ করো কোণ এবিসি সমান সমান 30 ডিগ্রি। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এবং বলা হয়েছে কোণ বিওসি 120 ডিগ্রি, তাহলে ওবি সমান সমান ওসি একই বৃত্তের ব্যাসার্ধ। অতএব কোণ ওবিসি সমান সমান কোণ ওসিবি সমান সমান 180 মাইনাস 120 সমান 60/2 সমান 30 ডিগ্রি। কোণ এবিসি ও কোণ ওবিসি একই কোণ। অতএব কোণ এবিসি সমান সমান 30 ডিগ্রি। প্রমাণিত। এবার দাগ নম্বর 8, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এ সমান সমান 4x ডিগ্রি, কোণ বি 7x ডিগ্রি, কোণ সি 5y ডিগ্রি এবং কোণ ডি y ডিগ্রি। তবে x/y এর মান নির্ণয় করো। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি এর কোণ এ 4x ডিগ্রি, কোণ বি 7x ডিগ্রি, কোণ সি 5y ডিগ্রি এবং কোণ ডি y ডিগ্রি। এবার আমরা জানি যে কোনো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক হয়। তাই লিখতে পারি কোণ এ প্লাস কোণ সি অর্থাৎ 4x ডিগ্রি প্লাস 5y ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি এবং 7x ডিগ্রি প্লাস y ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। অতএব বলতে পারি 4x প্লাস 5y সমান সমান 7x প্লাস y। 4x প্লাস 5y সমান সমান 7x প্লাস y। এবার সমাধান করলে হয় 4x মাইনাস 7x সমান সমান y মাইনাস 5y মাইনাস 3x সমান সমান মাইনাস 4y। উভয় পক্ষের মাইনাস কেটে গেল। x/y সমান সমান 4/3। অতএব x/y সমান সমান 4:3। এবার দাগ নম্বর 9, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি কে পি ও কিউ বিন্দুতে ছেদ করি। এপি সমান সমান 4 সেমি, কিউসি সমান সমান 9 সেমি এবং পিবি সমান সমান এ কিউ হয়
তবে পিবি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে ত্রিভুজ এবিসি এর বিসি সমান্তরাল পি কিউ। এপি সমান সমান 4 সেমি, কিউসি সমান সমান 9 সেমি এবং পিবি সমান সমান এ কিউ। পিবি সমান সমান এ কিউ। তাহলে পিবি এর দৈর্ঘ্য কত? আমরা জানি যে কোনো ত্রিভুজের কোনো একটি বাহুর সমান্তরাল সরলরেখা অপর বাহু দুটিকে সমানুপাতে বিভক্ত করে। তাই লিখতে পারি এপি বাই পিবি সমান সমান এ কিউ বাই কিউসি। এবার এপি সমান সমান 4, পিবি সমান সমান এ কিউ বাই 9। এবার আর গুণন করলে হয় পিবি ইন্টু এ কিউ সমান সমান 36। এবার যেহেতু পিবি সমান সমান এ কিউ, তাই লিখব পিবি ইন্টু পিবি সমান সমান 36 বা পিবি স্কয়ার সমান সমান 36। অতএব পিবি সমান সমান 36 এর বর্গমূল 6। তাই পিবি এর দৈর্ঘ্য হবে 6 সেমি। এবার দাগ নম্বর 10, এক্স একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে নিরেট অর্ধগোলকটির ব্যাসার্ধ এক্স একক, তাহলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হবে 3/r²। আর হলো এক্স, তাই এক্স স্কয়ার। এবার দাগ নম্বর 11, যদি x সমান সমান a cos থিটা প্লাস b sin থিটা এবং y সমান সমান a sin থিটা মাইনাস b cos থিটা হয়, তবে প্রমাণ করো x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে দেওয়া আছে x সমান সমান a cos থিটা প্লাস b sin থিটা। তাহলে উভয়কে বর্গ করলে হয় x স্কয়ার সমান সমান a cos থিটা প্লাস b sin থিটা হোল স্কয়ার এবং y সমান সমান a sin থিটা মাইনাস b cos থিটা। তাহলে বর্গ করলে হয় y স্কয়ার সমান সমান a sin থিটা মাইনাস b cos থিটা হোল স্কয়ার। এবার যোগ করলে হয় x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান a cos থিটা প্লাস b sin থিটা হোল স্কয়ার প্লাস a sin থিটা b cos থিটা হোল স্কয়ার সমান সমান সূত্রে প্রকাশ করলে হয় a স্কয়ার cos স্কয়ার থিটা প্লাস 2a cos থিটা ইন্টু b sin থিটা প্লাস স্কয়ার sin স্কয়ার থিটা প্লাস a স্কয়ার sin স্কয়ার থিটা মাইনাস 2a স্কয়ার মাইনাস 2a sin থিটা ইন্টু b cos থিটা প্লাস স্কয়ার cos স্কয়ার থিটা।
समान समान ए स्क्वायर कॉस स्क्वायर थीटा प्लस ए स्क्वायर साइन स्क्वायर थीटा प्लस बी स्क्वायर साइन स्क्वायर थीटा प्लस बी स्क्वायर कॉस स्क्वायर थीटा समान समान ए स्क्वायर कॉमन कॉस स्क्वायर थीटा प्लस साइन स्क्वायर थीटा प्लस बी स्क्वायर कॉमन साइन स्क्वायर थीटा प्लस कॉस स्क्वायर थीटा समान समान ए स्क्वायर कॉस स्क्वायर थीटा प्लस साइन स्क्वायर थीटा समान समान एक হয় তাই হলো ए स्क्वायर इंटू एक प्लस बी स्क्वायर इंटू साइन स्क्वायर थीटा प्लस कॉस स्क्वायर थीटा समान समान एक समान समान हलो ए स्क्वायर प्लस बी स्क्वायर তাই লিখব প্রমাণিত এবার দাগ নম্বর 12 যদি √2 cos ইনটু আলফা মাইনাস বিটা সমান সমান 1 এবং আলফা প্লাস বিটা সমান সমান পাই রেডিয়ান বাই 2 হয় তবে আলফা ও বিটা এর মান নির্ণয় করো তাহলে দেওয়া হয়েছে √2 cos থিটা আলফা মাইনাস বিটা সমান সমান 1 √2 cos ইনটু আলফা মাইনাস বিটা সমান সমান 1 বা cos ইনটু আলফা মাইনাস বিটা সমান সমান 1 বাই √2 cos ইনটু আলফা মাইনাস বিটা সমান সমান cos 45 cos 45 ডিগ্রির মান 1 বাই √2 উভয় পক্ষের cos কেটে গেল তাহলে আলফা মাইনাস বিটা সমান সমান 45 ডিগ্রি আবার আলফা প্লাস বিটা সমান সমান পাই রেডিয়ান বাই 2 সমান সমান পাই রেডিয়ান সমান সমান 180 ডিগ্রি বাই 2 সমান সমান 90 ডিগ্রি অতএব আলফা প্লাস বিটা সমান সমান 90 এক নম্বর 2 নম্বর এবার আলফা প্লাস বিটা সমান সমান 90 এবং আলফা মাইনাস বিটা সমান সমান 45 বি কেটে গেল 2 ইনটু আলফা সমান সমান যোগ করলে হয় 135 তাহলে আলফা সমান 135 বাই 2 সমান সমান 6 2 12 1 7 2 14 1 5 67.5 ডিগ্রি এবং বিটা সমান 90 মাইনাস 67.5 ডিগ্রি সমান সমান বিয়োগ করলে হয় 22.5 ডিগ্রি